রংপুরে অসুস্থ বাবাকে হাসপাতালে রেখে রাজধানীর ঢাকায় এসে মরলেন ২৬ টুকরো হয়ে। পাওনা টাকা আদায়ে ঢাকায় এসে খুন হন কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হক, এমন দাবি পরিবারের। আর মামলার আসামি করা হয়েছে আশরাফুলের ঘনিষ্ঠ বন্ধু জারেজকে। তার সাথেই ঢাকায় এসেছিলেন আশরাফুল। ঘটনার পর থেকেই লাপাত্তা জারেজ। বৃহস্পতিবার বিকেলে হাইকোর্টের সামনে ড্রাম থেকে উদ্ধার করা হয় আশরাফুলের ২৬ খণ্ড হওয়া লাশ। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। এতভাবে খুন করে না, এতগুলো টুকরা করে না আল্লাহ। আল্লাহ ২৬ টুকরা করছে আল্লাহ। একটা ভাইকে এইরকম হত্যা দেখতে নিজের কেমন লাগে। ৪ বোনের একমাত্র ভাই আশরাফুল হক, তার নির্মম হত্যাকাণ্ডে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। যারা আমার ভাইকে এমন টুকরা টুকরা করে হত্যা করছে, তাদের আমি এইভাবে টুকরা টুকরা হত্যা দেখতে চাই আল্লাহ। বৃহস্পতিবার বিকেলে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের সামনে থেকে উদ্ধার করা হয় নীল রঙের দুটি ড্রাম। ভেতর থেকে ২৬ টুকরা খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রথমে পরিচয় শনাক্ত করা না গেলেও পরে ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণ করে পরিচয় বের করে সিআইডি। ৩ দিন আগে অসুস্থ বাবাকে রংপুরের একটি হাসপাতালে রেখে বন্ধু জরেজ মিয়ার সাথে ঢাকায় আসেন আশরাফুল হক। এরপর থেকে স্ত্রী লাকি বেগম আশরাফুলকে ফোন করলে তার বন্ধু জরেজ ফোন রিসিভ করতেন। শেষ কথায় আশরাফুল তার ছেলে মেয়ের খোঁজ নিয়েছিলেন। আমার বোন জামাই, আমার বোনের স্বামী হয় ভাই, দুটো ইতিম বাচ্চা আছে ছোট ছোট ভাই, বাচ্চা গিলে আর কি হবে। আমার বন্ধুর সাথে আসছিল জারেজ নাকি। ফোনে স্বামীর সঙ্গে যোগাযোগ করতে না পেরে স্থানীয় থানায় যান লাকি বেগম। জানতে পারেন তার স্বামীকে ২৬ টুকরা করা হয়েছে। যেদিন লাশ পাওয়া গেছে ওই দিন ওর ফোন নাকি ওই জারেজের, আমার ভাই ওটা ফোন দিছিল, জারেজ নাকি ধরছে। একবার ধরি বলছে কাটি দিছে, আর একবার ধরছে বলছে ফোন এটা বলে ডেরে নত পাইছি। তারপর থেকে ওর নাম্বারে ফোন দেয়, ফোন বন্ধ বন্ধ। আশরাফুল ভারত ও মিয়ানমার থেকে পেঁয়াজ ও আলু আমদানির ব্যবসা করতেন। ৫ ওয়াক্ত নামাজি আশরাফুলের শত্রু থাকতে পারে তা মানতে পারছে না পরিবারের সদস্যরা। আমার শুধু একটাই ভাই, আমরা ৪ বোন। ভাইয়ের ছোট ছেলে আছে একটা, ৭-৮ বছর হবে, আর মেয়ে একটা ১১-১২ বছর হবে, আর আমার ভাবি আছে, ওদের কি হবে আল্লাহ। আমার ভাইয়ের আশরাফুল খুনের রহস্য উদ্ঘাটন ও আসামি ধরতে অভিযান অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।